প্রিয় ছাত্রছাত্রীরা ও বন্ধুরা, তো তোমাদের সামনে দেখো একটা খুব সুন্দর আর্ট এক্সিবিশনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরছি। তো এটি শান্তিপুরের কলা তীর্থ আর্ট গ্যালারিতে এটা আয়োজিত হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো কিন্তু খুবই অসাধারণ, বেশ কিছু ছবি। তার মধ্যে দেখো আমার এই ছবিটা কিন্তু নজর কেড়েছে। এই ছবিটার মধ্যে যে মহাভারতের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, এই ছবিটার মধ্যে সম্পূর্ণ মহাভারতটা ব্যক্ত করা হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ ছোটো ছোটো অংশগুলোর মধ্যে দিয়ে। তো এই ছবিটার চিন্তাভাবনা কিন্তু খুবই ইউনিক। এবং পাশে দেখো আরও অনেক অনেক ছবি আছে। পেন্সিলের কাজটাও বেশ ভালো, এই ছবিটাও কিন্তু বেশ ভালো। তো গ্যালারিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো হয়েছে। এই এক্সিবিশনটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি চোখে বলবো। দেখো এই ছবিটাও কিন্তু বেশ ভালো। এটা তো খুবই পরিচিত ছবি, টাইটানিকের জ্যাক আর রোজ। আর দেখো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ছবি আছে। এখানে দেখো একটা মা দুর্গার একটা ছবি পোর্ট্রেট রাখা হয়েছে। আর এখানে দেখো আরও কিছু কিছু সুন্দর সুন্দর ছবি আছে, যেগুলো সত্যি বেশ ভালো। এইখানে দেখো বেশ কিছু পাখি এবং পশুর ছবি আছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো রামকৃষ্ণ পরমহংসদেবের সেই বিখ্যাত বাণী, যত মত তত পথ। তো দেখো সেই অংশটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই সংস্থা যে সকল কর্মীরা যারা এই এক্সিবিশনটা আয়োজন করেছে, তারাও এখানে আসে। সমুদ্রে পেন্সিলের কিন্তু এই ছবিটা বেশ ভালো। দেখো পেন্সিল দিয়ে করা হয়েছে, স্টিল লাইফটা কিন্তু বেশ ভালো লাগছে। কলা তীর্থ আর্ট গ্যালারিতে যে এক্সিবিশনটা হয়েছে সেটা কিন্তু সত্যি ভালো। তো এই চিত্র প্রদর্শনীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আমার চোখে পড়ল। আর যে কোক, এই ক্যানের ছবিটা কিন্তু দেখো একদম রিয়েলিস্টিক লাগছে। আর এই কালো মূর্তিটাও খুব সুন্দর, মা তারার এই ছবিটাও কিন্তু খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এই এক্সিবিশনে এসে আমার সত্যি খুব ভালো লাগলো। এই ধরনের এক্সিবিশনের মধ্য দিয়ে আরও নতুন নতুন প্রতিভাগুলো মানুষের সামনে উঠে আসবে। আর যাই হোক, এই এক্সিবিশনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।